তো সকালবেলা বেরিয়ে পড়লাম ব্যাগ হাতে করে নিয়ে দুয়ারে সরকার রেশন আনতে। চলো যাই, নিয়ে আসি। এখন তো রোদটা কমই আছে বাবা, কালকে দুপুরবেলা যা রোদ ছিল। ফুলগুলো ফুটেছে দেখো কি সুন্দর। ক্লাবটা দেখো এখন ফাঁকা একদম, একজন অনুষ্ঠান হয় কি সুন্দর। তো চলে আসলাম রেশন নিয়ে, একটু চা বসাই, চা খাই। চা বসেও দিয়েছি, অবশ্য বসাই আবার কি, বসে দিয়েছি। গরম গরম চা হবে, গরম গরম চা খাবো। গা দিয়ে ঘাম ঝরছে, একদম তেল গড়াচ্ছে আমি গা দিয়ে, বেশি তেল হয়ে গেছে গায়ে। তাই যে টিনার ভিডিও দেখছি, টিনারা তো বাইরে রয়েছে, ওদের তো দেখতে পাচ্ছি না, ওদের ভিডিওই দেখি। হ্যাঁ দারুণ দারুণ। ও চা দেখো, চা দারুণ দারুণ। ওখানকার চায়ের টেস্ট আলাদা একদম। খাও খাও টিনু, খাও। আজু এটা হচ্ছে আমার ছোট ননদের মেজো জায়ের ছেলে। ও নানিকে, ওরে বাবা নানিকে টিকা লাগিয়েছে দেখো একটুখানি। ও দেখো মৌসুমি ওখানে আবার কাপে চা দিয়েছে দেখো, গাড়ির ভেতরে কাপে বসে চা খাচ্ছে। বা ভালো তো, সব কাপে কাপে চা। হ্যাঁ 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 আমাদের মতো। এই মা পারে না হাতে, দেখো সত্যি তাই। হ্যাঁ রাজুর সঙ্গে খুবই এত যাবে। তোলো নানিকে তোলো। হ্যাঁ মা কি অবস্থা দেখ, রাত্রেও গল্প করছে। রাজুর পাশে ওইটা হচ্ছে রাজুর মা, ওটা হচ্ছে শেফালি দি, ওটা ওই দিদিটার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে। সেটা হচ্ছে কাঞ্চন, এটা হচ্ছে বৌমা, এটা হচ্ছে ননদের বড় জায়ের বৌমা, মানে বড় ভাসুর বৌমা, বড় বৌমা, সুভাষের বউ, কাঞ্চন নাম। তো আমাদের একসঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে তো পারলাম না, কারণ বাড়ি ফাঁকা করে যাওয়া হবে না। কারণ তোমরা দুজনে ঘুরে আসো, তারপরে দেখি কবে যাও। ওদেরও আসার কথা অবশ্য, কবে আসে বলছি তো, পুজোর সময় আসবে সবাই ঘুরতে, তখন আবার দেখতে পাবে এখানে ঘুরবে। আমাদের এখানে ভীষণ মজা হবে এবার কদিন। এবার পুজোর সময় মনে হচ্ছে মজা হবে খুব, সবাই আসবে ঘুরতে। না আসবে বলেছে, কি করে। হ্যাঁ পুজোর সময় আসলে ভালোই হবে, ঘুরবে। আর এখানে তো দুর্গা পুজো দেখবে, আর কৃষ্ণনগরে জগন্নাথ পুজো দেখবে। হ্যাঁ তারপরে যাবে ওরা, অনেকদিন থাকবে। তারপরে কালী পুজো দেখবে আমাদের এখানে, অনেক মজা হবে বেশ একদম। এই হচ্ছে ওর বড় জায়ের ছেলে, এই হচ্ছে ওর ফ্যাক্টরি। এটা এখানে বলে, হ্যাঁ এগুলো বিক্রি করে দাদা। ওই ছোটদের ছোট ছেলে এটা, এই যে এত রোগা ছোট্টবেলার থেকে, ভীষণ রোগা। টেনু খাও খাও, হ্যাঁ খাও। তো রেশন নিয়ে আসার পরে টিনাদের ভিডিও দেখছিলাম, তারপরে অনেকটা কাজ হলো, এগুলো সব ঝাড়লাম, সব পরিষ্কার করলাম একদম। তারপরে উপরে গেলাম, উপরে কিছুটা কাজ সারলাম, স্নান করলাম, পুজো দিলাম, তারপর নিচে আসলাম। নিচে এসে এক্ষুনি টিনার সঙ্গে মার সঙ্গে ওদের সঙ্গে ভিডিও করার কথা বলছিলাম, কথা বলে তারা এবার যাই ঘরে যাব। একটু চুলগুলো আঁচটাই, দুটো খাওয়া দাওয়া করি। খিদে অবশ্য নেই, রুটি খেয়েছি তো অনেক বেলায়, মানে খিদে পাইনি এখন। তো দেখি যা হোক দুটো খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু বসি, গরম লাগছে ভীষণ। সোনাও বাড়ি চলে এসছে, সোনারও আজকে স্কুলের ভাড়া ছিল, ওটা হয়ে গেছে, বাড়ি চলে এসছো খাওয়া দাওয়া করে একদম। খাবো শুধু আমি মৌসুমি, কাজে রান্না হয়েছে তেলাপিয়া মাছ আর কচু আলু দিয়ে ঝোল আর ভাত, আর কিছু না। তো এই যে ভাত খেতে বসেছি। হ্যাঁ অল্প থাক, ভাত মাছ ভাজা আর দিয়ে মাছের ঝোল, দিদির জন্য বসে পড়েছি, খেয়ে নিই আগে, বেলাও হয়ে গেছে। এই যে
বিয়ে বাড়ি নেই, কিন্তু মেহেন্দি করা হচ্ছে না অনুষ্ঠান অষ্টম পর বাড়ি। অষ্টম পর এই ভিডিও একই সেম হয়েছে। মৌসুমি করে দিল মেহেন্দি ওর কাকিমার হাতে। এইটা ভালো লাগছে না? ভালো লাগছে, দুপাশেই ভালো লাগছে। আর আমার এই যে কালকে করা তো তুলে ফেললো তো এক্ষুনি, তুলে ফেলেছি এই যে এটা। আর এটা। এক্ষুনি তুলে ফেললে হয়। এটা দিদির মতন লাগছে। হ্যাঁ দিদি এরম হয় বলো মা, লাল লাল টকটক করে ওই ইয়ে যে চায় না যে ওর জন্য ওরকম চাই না চায়না মেহেন্দি, চায়না মেহেন্দি, তাই কে কাউকে চায় না। চাই না। নিচের থেকে গল্প করতে চলে আসলাম ওপরে, একটু চা নিয়ে চলে এসলাম, চা খেলাম, জামা কাপড় তুললাম, ঝাড় দিলাম। বারুন দিয়ে ঝাড় দিলে না বেশ সুন্দর হয়, একদম চকচক করে। তার মনে হচ্ছে এবার ঘরটা গুছিয়ে নিই। ওপরে ঘরটায় না এই কদিন গরমই একদম কিছু করা যাচ্ছে না। এই যে গুছাই একটু, এগুলো কাচাকুচি করেছি, এগুলো গুছাবো সব, রান্নাটা মুছবো, ওটা গুছাবো, কাজগুলো করে নিই। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম একদম। আলনাটা গুছিয়ে নিয়েছি। মশাই ও মা এর কী করেছো? ওইটা কি বলছে, কি যেন বললো, একটা উপরে একটা চাপিয়েছে কেন? হ্যাঁ ঠিক আছে, ওর মাথার উপর বসে থাকো থাক। শোকেসটার ভেতরটাও গুছালাম ওপরটা দিয়ে, একদম সব যেন অগোছালো হয়ে রয়েছে চারিদিকে। যাবো নিচে, শোনা বলো চলে আসো মা, মুড়ি মাখাচ্ছেন, ঠিক আছে মাখাও যাচ্ছে। এই যে মুড়ি মাখা হয়েছে, এবার মুড়ি খাবো। ওপরে কাজটা সেরে চলে আসলাম নিচে, মুড়িটা খেয়ে নিই, তারপরে চা খাবো। আর এই যে এটার অবস্থা দেখো, ও এই মিস্ত্রির এই জিনিসগুলো রেখে গেলেই হয়, এর উপরে উঠেই বসে থাকবে, আর রাত্রে যাবে ঘর থেকে প্যাঁ প্যাঁ করতেই থাকে শুধু। এমনিও খুব ভালো, শুধু ভাত খায় আর দোদো খায়, আর কিচ্ছু খায় না। হ্যাঁ ভেতো বাঙালিও। আর মাকে পেলে হয়। আবার কবে হাত ব্যথা ঠিক নেই কোথায়, ও দেখো চোখ বুঝে যাচ্ছে। মুড়ি খাওয়ার পরে একটু কফি খেয়ে নেই, এটা আমার কফি, সোনাদের খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে মনে হচ্ছে ওপরেই শো, অন্ধকার, লাইটটা জ্বালে। তো এই মালগুলো আমার আইএমসি এই কোম্পানিটা ফেরত দেবো, দেখি এগুলো লাগছে না এখন বাড়িতে, ফেরত দিয়ে দেবো, দিয়ে অন্য কিছু নেব, কেন এগুলো এখন সেল করতে পারছি না, আর বাড়িতেও দরকার নেই। চলো তাহলে খাওয়া দাওয়া করে তো চলে এসেছি অনেকক্ষণ, এবার ওপরে যাবো, গাছে টাছে জল দেবো, তারপরে এর উপরটা কিছু পাততে হবে, এতে তো শোয়া যাবে না। তো চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে, প্রতিদিনের মতো। তো এবার নিচে ঘরে ঢুকিনি, অবশ্য ওপরে ঘরে বসে আছি, ফুল গাছে একটু জল দেবো, একটু গা হাত পা ধোবো, স্নান করবো না অবশ্য, রাত 12টা বাজে। গা হাত পা মুছে নাইটিটা চেঞ্জ করে তারপরে শোবো। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা যাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও। গুড নাইট, টাটা, ফোন করেছি।